বর্ষা মানে ইলিশ, আর ইলিশ মানে সর্ষে ইলিশ তো হবেই। তবে সর্ষে ইলিশ বানাতে গিয়ে তোমাদেরও কি ইলিশ মাছ তেতো হয়ে যায় বা ভেঙে যায়? তাহলে আজকে তোমাদের জন্য রয়েছে সেই সমস্ত ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে তোমাদের ইলিশ মাছ হবে একদম পারফেক্ট অ্যান্ড রেস্টুরেন্ট স্টাইল। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি সর্ষে ইলিশ। চলো তাহলে সবার আগে ইলিশ মাছটা ম্যারিনেট করা শুরু করি। ইলিশ মাছটা আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। এর মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেলও দিয়ে দেবো। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, পুরো রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করো, কারণ সর্ষে ইলিশের সবচেয়ে বেশি যেটা যায় সেটা হচ্ছে ওই সর্ষের ঝাঁঝালো ব্যাপারটা। তাই ভালো কোয়ালিটির সর্ষের তেল কিন্তু এর স্বাদ কিন্তু বাড়ায়। ইলিশ মাছটাও তোমরা চেষ্টা করো ফ্রেশ নেওয়ার, এবং ডিম ছাড়া হলে সবচেয়ে বেশি ভালো হয় এই রান্নাটা। যেহেতু এই মাছটা ভেজে রান্না করা হয় না, তাই টাটকা ইলিশ হলে কিন্তু ইলিশের গন্ধটা পুরোপুরি গ্রেভির সাথে মিশে যাবে, আর তোমরা একদম পারফেক্ট ইলিশের স্বাদটাও পাবে। ইলিশ মাছটা আমাদের ম্যারিনেট হয়ে গেল, তাহলে চলো এর গ্রেভিটা আমরা রেডি করে নিই। আমার কাছে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর রয়েছে পোস্ত। তো এখানে আমার কাছে মোটামুটি 2 টিস্পুন মতন সাদা সর্ষে আছে, আমি এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি কালো সর্ষেও নিয়ে নিয়েছি একদম ইকুয়াল পরিমাণে। একটু বড় দানার কালো সর্ষে নেওয়ার চেষ্টা করবে, তাতে রান্নাটা ভালো হয়। এখানে আমি 1 টিস্পুন মতন পোস্ত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলোকে শুকনোই আগে গ্রাইন্ড করে নেব, তারপরে জল মেশাবো। এটা মোটামুটি শুকনো করে বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমি যে এত কাণ্ড করলাম, তবে যদি সেটা না করতে চাও তাহলে সর্ষে পোস্তটা আগে থেকে জল দিয়ে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবে, তাহলেও কিন্তু সুন্দর স্মুথ একেবারে টেক্সচারের বাটাটা পাবে। সেটাও যদি না চাও, অল্প একটু গরম জলেও ভিজিয়ে রাখতে পারো। তাহলে চলো এটা জল দিয়ে এবার একটু গুলিয়ে নিই। দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেলেও এটা কিন্তু এক্ষুনি ইউজ করা যাবে না, এটাকে তোমাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। যদি না ছেঁকে নাও তাহলে কিন্তু ইলিশ মাছটা তেতো হতে পারে, তাই সবার আগে আমরা এটাকে ছেঁকে নেব। এখানে যেহেতু কালো সর্ষে থাকে, কালো সর্ষে কিন্তু একটু টেন্ডেন্সি থাকে তেতো হওয়ার, তাই কখনোই এই পেস্টটা ডাইরেক্ট ইউজ করো না। মশলাটা ছেঁকে দেওয়ার পরে যেটা বেরোবে সেটা কিন্তু এমনি ডিসকার্ড করো না, এটার মধ্যে 2-1 বার এইভাবে জল দিয়ে আরেকটু ভালো করে গুলে নিয়ে ছেঁকে নিয়ে এক্সট্রা ছিবড়ে যেটা থাকে সেটাই ডিসকার্ড হয়, বাকি পুরো রসটা এবং পুরো স্বাদটা যায়। দেখো পুরো জুসটা আমি এক্সট্রাক্ট করে নিয়েছি, এবারে এটা পুরো একেবারে শুকনো, এটাকে কিন্তু আমি ফেলে দেবো। আমার কাছে এখানে 2 টিস্পুন মতন দই আছে। আমার কাছে 750 গ্রাম মাছ, তো ওই 750 গ্রাম মাছের জন্য মোটামুটি এরকম 2 টিস্পুন মতন দই লাগবে। এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি দইটাকে। এরপরে আমি দইটা একটা জায়গায় ঢেলে পেস্টটা বানিয়ে রাখলাম ছেঁকে, সেটা ভালো করে মিক্স করে নেব। দইটা মেশানোর পরে দেখবে এটার টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করব। এখানে আমি প্রায় 4 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। মাছের ম্যারিনেটটাও রেডি হয়ে গেছে, সাথে পেস্টটাও রেডি হয়ে গেছে, এবার শুধু রান্না করার অপেক্ষা। তাহলে চলো রান্নাটা শুরু করি। এর মধ্যে প্রথমে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিচ্ছি কড়াতে। ইলিশ মাছ রান্নায় কিন্তু সর্ষের তেল একটু বেশি লাগে, তাই এটাতে কিন্তু কার্পণ্য করলে চলবে না। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ। মশলা বলতে নুন আর হলুদ ছাড়া তো বিশেষ কিছু লাগছে না, আর যেটা পেস্ট বানিয়েছি সেটা। তাই তেলের মধ্যে হলুদটা দিলে কিন্তু তেলের কালারটা খুব সুন্দর আসে, তাই মাছ রান্নায় কালারটাও তোমাদের সুন্দর আসবে। এই তেলের মধ্যে আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একে একে মাছগুলো জাস্ট দিয়ে দেব। মাছের মধ্যে তো আগে থেকে নুন দেওয়াই আছে, আমরা শুধু নুনটা ব্যালেন্স করার জন্য দেবো যতটুকু এই গ্রেভিটার জন্য লাগবে, ব্যাস। আর নুনটাকে মিশিয়ে মাছটা যাতে ভালোভাবে এইভাবে গ্রেভিটার মধ্যে ডুবে যায়, এইভাবে এটাকে দিয়ে দেব।
এভাবে মাছটা একদিকে অন্তত 5 থেকে 10 মিনিট ফুটতে দেব ঢাকনা দিয়ে। অলরেডি ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে মাছগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি। আচ্ছা, মাছটা তোমরা চেষ্টা করো এরকম কোনো একটা ফ্ল্যাট পাত্রে রান্না করার, তাহলে উল্টানোর যেন স্পেসটা থাকে। তাহলে কি হবে, মাছগুলো একেবারেই ভাঙবে না, সুন্দর ইনট্যাক্ট থাকবে। এরপরে এর মধ্যে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কাগুলো চিড়েও দিতে পারো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা পেস্ট করার সময় লঙ্কা দিয়ে একেবারে বেটেও নিতে পারো। এরপরে আমি এটাকে আরো 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। দেখো মাছের চারিদিক দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর মাছটা এইভাবে পোক করলে দেখতে পাবে একদম নরম। তার মানে তুমি জানবে যে মাছটা একদম রেডি। ইলিশ মাছ তো আমাদের রেডি হয়ে গেছে, চলো গরম গরম ভাতে চটপট সার্ভ করে ফেলি। দুর্দান্ত হয়েছে, একদম রেস্টুরেন্টে যেরকম হয় পারফেক্ট হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো কমেন্ট বা সাজেশন থাকে সেটাও আমাকে জানিও। তোমাদের জানা কোনো ইউনিক ইলিশ রেসিপি থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। দিস ইজ মিলি, সাইনিং অফ ফর টুডে। বাই।